না, তুই এখনো সোফায় মাথা দিয়ে শুয়ে আছো। আমার জন্য একটু চা করো তো, চা খাইতে ইচ্ছা করতেছে। আমার না খুব মাথা ব্যথা করতেছে বুঝছো, এর জন্য শুয়ে আছি। আর আমি এখন কোনো চা করতে পারবো না, প্লিজ। কি বলছো তুমি? আমি মাত্র অফিস থেকে আসলাম, এখনো ড্রেসটাও খুলতে পারিনি। তোমার মাথা ধরেছে, তুমি চা বানাও গিয়ে, মাথা ঠিক হয়ে যাবে। যাও দুজনে একসাথে চা খাই। আচ্ছা ঠিক আছে, তুমি গিয়ে ফ্রেশ হও, আমি চা করে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি চা বানাও, আমি ফ্রেশ হয়ে আসছি। কি ব্যাপার ম্যাডাম, আপনি স্যার কোথায়? স্যার না, ও তো বাসায় নেই, ও তো অফিসে। স্যার বাসায় নেই মানে? বাট আমি তো যতটুকু ইনফরমেশন পেলাম স্যার এখানেই আছে। স্যার আমাকে এখানে আসার জন্যই বলেছিল। আমি তো আপনাকে বললাম যে ও বাসায় নেই। ও বললো ওর নাকি কি জরুরি একটা মিটিং আছে, ও অফিসে মিটিং করতেছে, ও বাসায় নেই। কিন্তু ম্যাম আমাদের অফিসে তো আজকে কোনো মিটিং কল নেই। স্যার তো সেজন্যই তাড়াতাড়ি বাসায় চলে এলো, একটু অসুস্থ বোধ করছিল হয়তো। আর আমাকে বলেছিল ফাইলগুলো নিয়ে এখানে আসতে, এখানে নাকি সলভ করবে কিছু ব্যাপার। আরে আপনি এত কথা বলেন কেন? ম্যাডাম যেহেতু বলতেছে স্যার অফিসে আছে, স্যার তো অফিসেই আছে, আপনি অফিসে যান। ম্যাম আপনার হাতে কি? আর আপনি আপনার কাজের ছেলের সাথে কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে আমি বাজার করতে যাচ্ছি। কি দেখতে পাচ্ছেন না হাতে ব্যাগ? হ্যাঁ আমরা তো বাজারে যাচ্ছি। আর আপনি এত কথা বলেন কেন? আপনি যান, অফিসে যান। আমি কি ফোন কল করবো স্যারকে? না না না, ফোন না, মানে হয়েছে কি, ও আমাকে কিছুক্ষণ আগে ফোন করে বলেছিল যে ও কিছুক্ষণ আগে হলো মিটিং রুমে গিয়েছে। আর মিটিং করার সময় ওর ফোন সাইলেন্ট থাকে। আপনি যদি এখন কল করেন তাহলে দেখা যাবে অনেক ডিস্টার্ব ফিল হবে। আপনি এক কাজ করেন, আপনি যান, আপনি গিয়ে অফিসে গিয়ে ওর সাথে সরাসরি কথা বলে, সমস্যা নেই তো। আর আমরাও বাজারে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে আসলে আমাদের। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি বরং অফিসে যাচ্ছি। আসসালামু আলাইকুম। সৈকত, তুমি চলে আসছো? আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি এরকম করার পরই তো আমি চলে এসেছি, কিন্তু ম্যাডাম তো বলছেন আপনি নাকি বাসায় নেই, তাই আমি চলে যাচ্ছিলাম। কি বলে? আমি বাসায় নেই মানে? স্যার আমি আসছি অবধি ওনাকে বারবার রিকোয়েস্ট করছিলাম যে স্যার সাথে দেখা করবো, পেপারসটা সাইন করানো দরকার, কিছু ইমার্জেন্সি কাজ আছে। বাট ম্যাডাম তখন থেকেই বলে যাচ্ছে আপনি বাসায় নেই, আমার থানায় গিয়ে যোগাযোগ করতে হবে। কিন্তু থানায় তো স্যার আপনি নেই। কি ব্যাপার? তুমি ওকে নিয়ে কোথায় যাচ্ছ? আর তোমার হাতে ব্যাগ কেন? আমি আমি ব্যাগ নিয়ে যাচ্ছি বাজারে, বাজার করব, অনেক বাজার করতে হবে তো, তাই এই ব্যাগটা নিয়ে যাচ্ছি। স্যার আপনি কি একটু মনে করতে পারছেন আমরা যে গতকালকে ব্যাগটা জব্দ করলাম, ম্যাডামের হাতে কিন্তু ওই ব্যাগটা, আর পাশের অ্যাক্সেসরিজ এর ব্যাগটাও কিন্তু আপনার কাজের ছেলেটার হাতে। হ্যাঁ তাই তো। তাহলে এই ব্যাগ নিয়ে কেন বাজারে যাচ্ছ তুমি? তুমি কেন বুঝতেছো না? হ্যাঁ, আমি তো বললাম আমি বাজারে যাচ্ছি, আর আমার পুরো মাসে বাজার করতে হবে, অনেকগুলো টাকার ব্যাপার। তাই আমি এই ব্যাগটা নিয়ে যাচ্ছি, বিকজ অনেকগুলো যেহেতু টাকা লাগবে, তাই ভাবছি ব্যাগটাই সাথে করে নিয়ে যাই, যত টাকা লাগবে তত টাকা আমি খরচ করে ফেলবো। এই, তুমি এই ব্যাগ নিয়ে বাজার করতে যাচ্ছ? তুমি জানো ব্যাগের মধ্যে কি আছে? মানে কত টাকা আমি তো সঠিক জানি না। তুমি জানো এই ব্যাগের মধ্যে 50 লক্ষ টাকা আছে? হ্যাঁ স্যার, আমি তো জানতাম এই ব্যাগে 50 লক্ষ টাকা আছে। তাই ম্যাডাম আর আমি মিলে ব্যাংকে যাচ্ছিলাম টাকাগুলো রাখতে। আর ম্যাডাম তো ভুলে বাজারের কথা বলে। হ্যাঁ, ও ঠিকই বলেছে, এই ব্যাগের মধ্যে 50 লক্ষ টাকা। আর বাসা বাড়িতে যদি এতগুলো টাকা রাখি, বুঝবে তো কখন চোর ডাকাত চলে আসে। আর একটা কথা, তোমার জিনিস তো আমার জিনিস, তাই না? এই টাকাটা যতটুকু তোমার ততটুকু আমার, তাই আমি ভেবেছি যাই এই টাকাটা সুন্দর মতো সেফলি ব্যাংকে রেখে আসি। স্যার আপনি বুঝতে পেরেছেন কিছু? ওনারা সরকারি জব্দকৃত টাকা ব্যাংকে জমা করতে যাচ্ছেন।
বুঝতে পেরেছি। শোনো, এবার আমি ক্লিয়ার হয়েছি। আমি যখন তোমার সাথে ওই পাশ থেকে কথা বলছিলাম আমি ভেবেছি তুমি সোফার উপর শুয়ে আছো, কিন্তু এখন তো দেখছি সোফার উপরে তুমি বালিশ টালিশ পেঁচিয়ে বল টল পেঁচিয়ে কি জানি রেখেছো। এই কি সমস্যা তোমার বলো তো? তুমি এতগুলো টাকা নিয়ে কাজের ছেলেকে নিয়ে কোথায় বের হয়ে যাচ্ছিলা? সত্যি করে বলো, কাজের ছেলের সাথে তোমার সম্পর্ক কি? না, তুমি সত্য কথাগুলো বলো। আচ্ছা ঠিক আছে, শোনো তাহলে। আমি কোনো বাজারে যাচ্ছি না, কোন ব্যাংকেও যাচ্ছি না। আমি এই টাকাগুলো নিয়ে আমি ওকে নিয়ে এই বাড়ি থেকে পালিয়ে যাচ্ছি, কারণ আমি চেয়েছিলাম যে এই টাকাগুলো নিয়ে যদি ওকে নিয়ে পালিয়ে যাই তাহলে আমাদের বাকি দিনগুলো অনেক ভালো কাটবে, কারণ এখানে অনেকগুলো টাকা আছে। আর আমি ওকে পছন্দ করে ইমোশনে থাকতে চাই, তাই তো আমি টাকাগুলো নিয়ে পালিয়ে যাচ্ছিলাম। আর এখন প্রশ্ন আসতে পারে যে আমি ওকে কেন পছন্দ করি তুমি থাকতে। এই তুমি থেকে কি করেছো? হ্যাঁ, কি করেছো আমার জন্য? কতটুকু সময় দিয়েছো? হ্যাঁ, কোনো সময় না, সারাদিন শুধু কাজ কাজ কাজ। তাই আমি লাইফ থেকে জাস্ট বিরক্ত হয়ে আমি ওর সাথে সম্পর্ক জড়িয়ে গেছি, আর আমি এখন ওকে নিয়ে থাকতে চাই। ছি ছি ছি, এই জন্য তুমি এই টাকাগুলো নিয়ে তুমি বের হয়ে যাচ্ছিলে? তুমি কি জানো এই টাকাগুলো কোথায় জমা দিতে হবে? সরকারি কোষাগারে এই টাকাগুলো জমা দিতে হবে। আর আমি একজন সৎ পুলিশ অফিসার, এই টাকাগুলো নিয়ে যদি তুমি ভেগে যাইতে তাহলে আমার কত বদনাম হইতো তুমি চিন্তা করছো? ম্যাম, একটা কথা না বললেই নয়, আমাদের স্যার কিন্তু আমাদের গর্ব। স্যারকে নিয়ে আমরা আমাদের পুরো ডিপার্টমেন্ট গর্ব করে কথা বলি। সারা জীবনে আমরা এমন একজন অফিসার পাইনি, উনি যতটা নিষ্ঠাবান ততটাই দায়িত্ববান। এই, আমাকে প্লিজ মাফ করে দাও। আমি মানছি আমি ভুল করে ফেলেছি একটা, আমি কখনো এমন ভুল করবো না, প্লিজ আমাকে মাফ করে দাও। শোনো, তোমার আর আমার কাছে মাপ চাইতে হবে না। তুমি যা করেছো অনেক বড় দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছো, আর আমি তোমার মুখ এই বাসায় দেখতে চাই না। এখন ভালোই ভালোই ব্যাগটা এখানে রেখে এখান থেকে চলে যাও। আমি তোমাকে কেন ছেড়ে দিচ্ছি জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসার মূল্য থেকেই তোমাকে ছেড়ে দিচ্ছি। নেক্সট টাইমে যেন এরকম কাজ না করো। আর ডিভোর্স লেটার সময় মতো পেয়ে যাবো। আপনি কোনো চিন্তা করবেন না, আসামি আমি বেঁধে রেখেছি। কি বলেন স্যার? শাড়ির ভিতরে টাকা? জি স্যার, জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওর সার্চ করে টাকা বের করে আপনার ফোন দিচ্ছি। ওকে ওকে স্যার। এই শাড়ি খুলো। স্যার, আপনি কি পাগল হয়েছেন? হ্যাঁ, আমি রাস্তার মধ্যে শাড়ি খুলবো? আমি ওই ধরনের মেয়ে না। কি উল্টোপাল্টা কথা বলতেছেন? আমি শাড়ি কেন খুলবো? আরে তুমি আমাকে কিভাবে কথা বলছো? তুমি আমাকে যেমন ছেলে ভাবছো আমি ওরকম ছেলে না। আমি তোমার দিকে বদনজর দেবো কেন? শাড়ি খোলো, আমার দরকার আছে, কাজ আছে, খোলো। আমি পারবো না স্যার। আপনি এগুলো কেমন কথা বলতেছেন? রাস্তায় দ্বারা আমাকে শাড়ি খুলতে বলতেছেন, আমি এসব করতে পারবো না। আমি ওই ধরনের মেয়ে না। আর তাছাড়া আপনি তো পুলিশের পোশাক পরে পুলিশের চাকরিকে আপনি অবমাননা করতেছেন। আপনি তো খুব খারাপ মানুষ। আরে বাবা, তুমি আমাকে যেরকম খারাপ মানুষ ভাবছো আমি এরকম খারাপ মানুষ না। শোনো, তুমি যেখান থেকে টাকা নিয়েছো ওইখানে সিসি ক্যামেরা ধরা পড়েছে, তোমার শরীর দেখা গেছে তুমি নাকি শাড়ির মধ্যে টাকা নিয়েছো। তাই আমি তোমাকে শাড়িটা খুলতে বলছি, শাড়িটা খোলো। না না স্যার, আমি শাড়ি খুলতে পারবো না। আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন আমাকে কখন থেকে? আপনি আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে ধরে এনে মেয়ে পেয়ে আপনি আমার সুযোগ নিতে যাচ্ছেন খারাপ কাজ করা, আমি বুঝতে পারছি। আরে বাবা, তুমি আমাকে যেরকম খারাপ মানুষ ভাবছো আমি সেরকম খারাপ মানুষ না। শোনো, আমার নিজের একটা পরিবার আছে, আমার বউ আছে, আমার সংসার আছে, আমি তোমার দিকে খারাপ নজর দেবো কেন? যেখান থেকে অর্ডার এসেছে তারা বলেছে যে তোমার শাড়ির নিচে একটা ওয়েস্টার্ন কাপড় পরা আছে, ওই যে দেখাইতে যাচ্ছে যে ওয়েস্টার্ন একটা ড্রেস পরা, ওইটার মধ্যে নাকি টাকা রাখা আছে। তুমি জাস্ট কাপড়টা খোলো, আমি টাকাটা নিয়ে তোমাকে ছেড়ে দেই। ঠিক আছে স্যার, আমি আপনার কথা মানবো। আমাকে চেক করতে হলে লেডি কনস্টেবল ডাকেন, সে আমাকে চেক করবে, আপনি চেক করতে পারেন না। শোনো মেয়ে, যদি লেডি কনস্টেবল আসে তাহলে তো বুঝতেই পারছো, তোমাকে এখানে ডান্ডা মেরে একদম খবর বানায় দিবে।
তাই আমি বলতেছি ভালোই ভালো শাড়িটা খুলে টাকাটা বের করে দাও, নাহলে কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়ে যাবে। ইটস অ্যান অর্ডার। স্যার আমার কাছে সত্যি কোনো টাকা নাই। আমি শাড়ি খুলে আপনাকে কিভাবে দেখাই বলেন? আমি কখন থেকে বলতেছি আমি কোনো টাকা নেইনি, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আপনি বিশ্বাসই করতেছেন না। স্যার আমাকে বিশ্বাস করেন স্যার, আমার কাছে কোনো টাকা নাই। আরে শোনো, তোমাকে ভালোই ভালোই বলতেছি, তুমি একা না, তোমার সাথে আরো লোক ছিল। তুমি টাকাটা চুরি করেছো, ভালোই ভালো টাকাটা বের করে দাও, তাহলে তোমার শাস্তি কম হবে। তারাও কোনোদিন পার পাবে না, তাদেরকেও আমরা ধরে ফেলবো। তোমাকে বলছি ভালোই ভালো শাড়িটা খুলে টাকাগুলো বের করে দাও। স্যার আপনি কিন্তু এবার বেশি বেশি করতেছেন। আচ্ছা স্যার আমি একটা কথা বলি, আমি যদি শাড়ি খুলি তারপর যদি আপনি দেখেন আমার কাছে কোনো টাকা নাই, তারপর আপনি আমাকে ছেড়ে দিবেন তো? আরে মেয়ে, তুমি জানো না তুমি যে টাকাটা চুরি করেছো এটা কিন্তু সিসি ক্যামেরায় ধরা পড়েছে। তুমি কোনোভাবেই পার পাবে না, বুঝতে পেরেছো? শোনো, আমার নাম কিন্তু মেঘ। আমি যাকে ধরি তাকে শায়েস্তা করে ছেড়ে দেই। তোমার কাছ থেকে টাকা বের করেই আমি ছাড়বো। আর তোমার কাছে যে টাকা নাই তুমি বলতেছো, এটা হতেই পারে না, কারণ সিসি ক্যামেরায় দেখা গেছে। তাড়াতাড়ি শাড়িটা খোলো, টাকাগুলো বের করে দাও। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি শাড়ি খুলবো, কিন্তু শাড়ি খোলার পর আপনি যদি আমার কাছে টাকা না পান আমি কিন্তু মানুষজন ডাকবো, চিৎকার করে ডেকে এনে তারপর আপনার ডিপার্টমেন্টের আমি বদনাম করে দেব, বলবো আপনি পুলিশের পোশাক পরে আমার সাথে কাহিনী করছেন। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি মেয়ে হয়ে কেন চুরি করো? তুমি কি একবার ভেবেছো তোমার পরিবার, তোমার মা বোন যারা আছে তারা কি ভাববে যখন জানবে তুমি চুরি করছো? তোমার কি মান সম্মান বলে কিছু নাই? এখন আমি বলছি ভালো ভালো শাড়িটা খোলো। স্যার আমি বলছি তো আমি চোর না। তুমি চোর। ঠিক আছে স্যার, তাহলে আপনি আমার হাতের বাটনটা খুলে দেন, আমি প্রমাণ করে দিচ্ছি যে আমার কাছে কোনো টাকা নেই। দেখছেন স্যার আমার কাছে টাকা আছে। এই ঘোরো ঘোরো বলছি। আরে সত্যি তো টাকা নেই। স্যার দেখছেন আমি আপনাকে কতবার বলছি আমার কাছে কোনো টাকা নাই, আপনি বিশ্বাসই করলেন না, ওপেন রোডে আমার শাড়িটা খোলাইলেন। আজকে জানেন আমার বিয়ে ছিল, আপনি আমার বিয়েটা ভেঙে দিচ্ছেন, আপনার জন্য আমার বিয়েটাই ভেঙে গেল, আপনার অভিশাপ লাগবে আমার। আরে না না, তুমি আমাকে অভিশাপ দিও না। শোনো, আমি তোমাকে ছেড়ে দেবো, তুমি সত্যি করে বলো তো তোমার কাছে টাকাটা নেই? না আমার কাছে টাকা নেই। এই তোমার এই ওয়েস্টার্ন জামা কাপড়ের ভিতরে টাকা নেই তো? স্যার কেমন কথা বলতেছেন, আপনার মাথায় কি একটু বুদ্ধি শুদ্ধি নাই? এটা একটা ওয়েস্টার্ন ড্রেস, আমি আর কোথায় টাকাটা রাখবো? এতগুলো টাকা যদি আমার ড্রেসের ভিতর রাখতাম আপনি তো দেখলেই বুঝতেন আমার কাছে কোনো টাকা নাই। স্যার ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে এখন ছেড়ে দিচ্ছি, কিন্তু মনে রেখো আমি সিসি ক্যামেরা চেক করে যদি দেখতে পারি যে তুমি চুরি করেছো তাহলে কিন্তু তুমি ছাড় পাবে না। আমার নাম মেঘ, ধরা পড়লে তোমার হাড় গোড় ভেঙে দেবো। কি আপনি আমার হাড়গোড় গুঁড়া করবেন? আপনি এখান থেকে যাবেন নাকি আমি লোকজন ডাকবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। কি দোস্ত, তুই তো পুরো পুলিশকে একদম বোকা বানিয়ে দিলি। লোকটা এমন ভাবে তোকে ধরেছিল, আমি তো ভেবেছি এই বুঝি তোর পেট থেকে সব সত্যি কথা গড়গড় করে বেরিয়ে যায়। যা বাবা, এখন চল, তাহলে যদি আবার আসে আমাদের মেরে হাড্ডি গুড্ডি এক করে দেবে। একদম ঠিক বলছিস, কিন্তু দোস্ত তুই কিন্তু একদম পারফেক্ট টাইমে আসছিস, নাহলে কিন্তু কেল্লা ফতে। চল চল।